হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকে এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো কিভাবে বুঝবেন একটা সাইট রিয়েল না ওই সাইটটা ফেক। তো অনলাইনে কিন্তু হিউজ পরিমাণ সাইট আছে যেটা আপনি ভাবতেও পারবেন না এবং গুনতেও পারবেন না যে কত পরিমাণ সাইট আছে অনলাইনে। সো আজকের এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো কিভাবে আপনি ফেক এবং রিয়েল সাইটগুলো বিবেচনা করবেন। আমি এটা তিনটা স্টেপে ভাগ করে দিয়েছি এবং তিনটা স্টেপের আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন এবং একটা সাইট আসলে ওই সাইটটা যদি আপনার কাজ করতে ইচ্ছুক হন, ওই সাইটটার ভিতরে এই তিনটা জিনিস আপনারা মানে প্রয়োগ করবেন। এই তিনটা জিনিস প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন সাইটটা ফেক না রিয়েল। যে সাইটগুলোতে এই তিনটা জিনিস আপনারা পাবেন, বুঝতে পারবেন যে ওই সাইটটা রিয়েল এবং ওই সাইটটা আপনাদের পেমেন্ট করবে। তার আগে আরেকটা কথা বলে নিই, কোনো সাইট কিন্তু লাইফ টাইম থাকে না। একটা সাইট যতই বলুক যে ভাই আমরা লাইফ টাইম ইনকাম দেবো, লাইফ টাইম থাকবো, কোনো সাইটই কিন্তু থাকে না। বর্তমান সময়ে বাংলাদেশে, বেশিরভাগ বাংলাদেশেই সব থেকে বেশি চলতেছে অনলাইনে সাইট থেকে আর্নিং করা। বিভিন্ন ধরনের ইনকাম সাইট, বিভিন্ন ধরনের টাক্স সাইট, এইসব সাইটগুলো মানে যেগুলো মাইক্রো জব বলি আমরা। তো এই সমস্ত সাইটগুলো থেকে ইনকাম করাটা কিন্তু অনলাইনে এবং বর্তমানে বাংলাদেশে বেশি চলতেছে। সো এটার জন্য আপনাদেরকে আমি যদি সতর্কও করি যে আপনার এই সাইটে কাজ করবেন না বা অমুক সাইটে কাজ করবেন না, তো 100 জনকে বললে হয়তো বা 10 জন শুনবে, 90 জন কাজ করবে। তো তার থেকে বরং আজকে আপনাদেরকে আমি বলে দেবো কীভাবে আপনারা বুঝবেন যে এই সাইটগুলো ফেক, এই সাইটগুলো রিয়েল। এই সাইটগুলোতে কাজ করলে আপনারা টাকা পাবেন, এই সাইটগুলোতে কাজ করলে আপনারা টাকা পাবেন না। সো এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। নাও লেট স্টার্ট দিস ভিডিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে বুঝতে পারবেন এবং এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এবং অনলাইন সম্পর্কে, সাইট সম্পর্কে এক্সট্রা কোনো ধারণা নেওয়ার কোনো প্রয়োজনই নাই। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্লিজ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো গাইস, আমি চলে আসছি ফোনের স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি তিনটা কোয়ালিটির ভিতরে এই যে কোনো রিয়েল ফেক সাইট চেনার উপায়গুলো বলে দেবো। একটা হইতেছে ডোমেন চেকার, দ্বিতীয়টা হচ্ছে কপি কিনা, তৃতীয়ত হচ্ছে সাইডের কোয়ালিটি। কোয়ালিটি বলতে সাইডের গ্রুপে বা সাইডের যে টেলিগ্রাম গ্রুপগুলো থাকে ওই সবে মেম্বারদের রেসপন্স কীরকম বা অ্যাডমিনদের প্রতি মেম্বারদের ভালোবাসাটা কীরকম। তো এই তিনটা জিনিস আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? ভিডিও প্লিজ মনোযোগ শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে আমরা বলি ডোমেন এক্সপায়ারি চেকার কীভাবে চেক করবেন বা ডোমেন চেক কীভাবে করবেন। সো যে কোনো সাইডের আপনি যে সাইটটাতে কাজ করবেন ওই সাইটটাতে মানে সাইডের লিঙ্কে ক্লিক করবেন বা লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করবেন কীভাবে, যেমন আমি একটা সাইট আপনাদেরকে বলে দিতেছি, forces.io। এই সাইটটা নিয়ে আমি আপনাদের জাস্ট কথা বলবো এখন। forces.io-তে ঢুকলাম আমি। forces.io-তে ঢোকার পরে আমি মনে করেন সাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখান থেকে মানে আমাকে কিন্তু সাইটে ঢুকিয়ে ফেলছে। সাইটে ঢোকার পরে আমি উপরে সার্চ বারে এখানে ক্লিক করবো জাস্ট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার এটা চলে আসছে forces.io। এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করবো। এই লিঙ্কটা আমি এখান থেকে ক্লিক করে কপি করলাম। এরপর আমরা ডোমেন এক্সপায়ারি চেকার এটা লিখে সার্চ করব। ডোমেন এক্সপায়ারি চেকার এটা লিখে সার্চ করার পর 1 নাম্বার বা 2 নাম্বারে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন, সাইট 24x7। সো এই সাইটটাতে আপনারা ক্লিক করবেন। এটা আপনাদেরকে মানে 24 ঘন্টায় 7 দিনই আপনাদেরকে এটা সাপোর্ট দেবে, এই জন্য নাম রাখা হয়েছে সাইট 24x7। ওকে, তো আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা এখানে যে ডোমেন এক্সপায়ারি চেক করবো। সো এখানে আমরা ডোমেন নেমটা লিখবো। আমি এখানে জাস্ট ডোমেনের যে আমরা যেটা কপি করেছিলাম আমি ওটা পেস্ট করে দিতেছি। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক সময় স্ল্যাশ থাকে কিংবা আরও অনেক কিছু থাকে, সংখ্যা টংখ্যা থাকে। সো আপনারা এখানে .com, তারপরে হচ্ছে .net, এরকম ধরনের যেসব এগুলো থাকবে, ডোমেনগুলো থাকবে, এগুলো আপনারা এখানে চেক করতে পারবেন। ডোমেন হইতেছে যে কোনো সাইডের যে মেন যেইটা থাকে ওইটাই বলা হয় ডোমেন। যেমন শপেক্স 100 Pro এটাই আপনার ডোমেন। 100 Pro যে প্রোটা হচ্ছে ডোমেন, এটাকে ডোমেন বলা হয়। সো এটা আপনার সম্পর্কে আরও জানবেন, যদি আরও কিছু জানা থাকে তাহলে আপনারা ইউটিউবে দেখতে পারেন ডোমেন কী। তো এইসব বিষয় নিয়ে যদি আমি বলি তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। সো এখানে জাস্ট আপনারা কী লিখবেন, এখানে hips.forces.io। আইও কিন্তু একটা ডোমেন। সো আমি জাস্ট আইওটা লিখে বসে দিলাম। এরপরে যা থাকবে সেগুলো আমরা কেটে দেবো। এখানে এরপরে অনেক সময় স্ল্যাশ থাকে, এগুলো আমরা কেটে দেবো। বা .com-এর পরে .com তারপরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো আমরা কেটে দেবো। তো আমরা এখানে চেকে একটা ক্লিক করতেছি। চেকে ক্লিক করার পরে আমার কিন্তু পুরো ডোমেনের হিস্ট্রিটা চলে আসছে, এখানে ডোমেনের ফুল ডিটেলসটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে দেখবো তিনটা জিনিস দেখবো। এখানে এক্সপায়ারি ডেট দেখবো, ক্রিয়েটেশন ডেট দেখবো, এক্সপায়ারি ডেট দেখবো, আর এটা হচ্ছে লাস্ট আপডেট কবে করছে। এই তিনটা জিনিস আমরা দেখবো, আমাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েটেশন মানে এটা তৈরি করা হয়েছে 9 ফেব্রুয়ারি 2020 সালে এবং এটার এক্সপায়ারি ডেট দেওয়া হয়েছে মানে ম্যাচ শেষ, এই সাইটটা ম্যাচ শেষ হয়ে যাবে মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এরকম এটা দেওয়া হয়েছে 9 ফেব্রুয়ারি 2028 সাল পর্যন্ত। ঠিক আছে, পুরা 8 বছরের জন্য তারা কিন্তু ডোমেন কিনছে এখান থেকে, মানে 8 বছরের জন্য মেয়াদ নিছে এখানে। যেমন যে কোনো পণ্যের উপর যেরকম মেয়াদ থাকে না, ঠিক এরকমই জিনিসটাও। তো এবং লাস্ট আপডেট করছে মানে লাস্ট তাদের সাইডে বিভিন্ন সেটিংস বা বিভিন্ন ধরনের ক্রিয়েটেশন করছে, মানে লাস্ট যেটা করছে আপডেট করছে সাইটটাকে 2023 সালে 13 জুন।
13 জুন 2023 সালে তারা কিন্তু এই জিনিসটা আপডেট করছে, সাইটের বিভিন্ন ধরনের সেটিংস থাকে বা অ্যালগোরিদম থাকে, সেগুলো আপডেট করছে। তো এখন আমাদের কথা হইতেছে যে কোনো সাইটে কাজ করার সময় আপনারা সবার আগে ডোমেনটা চেক করবেন, মাস্ট বি এটা, সবার আগে ডোমেনটা চেক করবেন যে সাইটটা কত সালে তৈরি করা হয়েছে এবং এটার মেয়াদ কতদিন আছে। যে কোনো সাইটের যদি দেখেন যে সর্বনিম্ন মেয়াদ, যে কোনো সাইট সর্বনিম্ন মেয়াদ যদি দেখেন যে 3 থেকে 4 বছর আছে, ওই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারেন, আমি বলবো না কাজ করেন। আপনারা আমি বললেও কাজ করবেন, না বললেও কাজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে মানে মোটামুটি একটা ধারণা দিতেছি কীভাবে আপনারা রিয়েল আর ফেক সাইটগুলো চিনবেন। তো কমপক্ষে 2 থেকে 3 বছর বা 4 বছর, সর্বনিম্ন 3 থেকে 4 বছরের জন্য যদি ডোমেন কিনে থাকে, সেক্ষেত্রে আপনারা ওই সাইটগুলোতে কাজ করতে পারেন। যেমন 24 সালে যদি সাইটটা ক্রিয়েট করে, সেই সাইটটার মেয়াদ যদি থাকে আপনার 27 সাল পর্যন্ত বা 28 সাল পর্যন্ত, সেই সাইটগুলোতে আপনারা কাজ করতে পারেন। এবং সাইটগুলোতে কাজ করবেন শুরুর দিক থেকে, সাইটটা যখন আসবে তখন থেকে কাজ করবেন। একটা সাইট সর্বনিম্ন হলেও 5 থেকে 6 মাস ভালো মতো রান করে থাকে, তারপরে সাইটটা স্ক্যাম করতেও পারে, নাও করতে পারে, এটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এখানে আপনারা ফার্স্টে ডোমেনটা চেক করবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে সাইটটা কপি পেস্ট কিনা। একটা সাইট যখন আসবে, ওই সাইটে কিন্তু কপি অনেক সাইট তৈরি করে। একটা সাইট যখন ভাইরাল হয়, ওই সাইটেরই কপি করে আরও অনেক সাইট তৈরি করা হয় মানুষকে ঠকানোর জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো সাইট আসলে ওই সাইটের নামে আরও সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন, বা ওই সাইটের অর্ধেক নাম কিংবা লাস্টের নাম, যেমন শপেক্স 100 প্রো একটা সাইট আসছিল অনেক দিন আগে, এই সাইটের নামে কিন্তু হাজার হাজার সাইট তৈরি করা হয়েছে। মেগা 100 প্রো, তারপরে হচ্ছে মেটা 100 প্রো, এরকম হাজার হাজার সাইট কিন্তু তৈরি করা হয়েছিল। তো ওরকম আপনারা দেখবেন লাস্টের বা শেষের অংশটুকু দিয়ে সার্চ দেবেন যে এরকম আরও কোনো সাইট আছে কিনা, যেটা আর কি কমন জিনিস। যেমন শপেক্স 100 প্রো ছিল, তো 100 প্রোটা কিন্তু কমন ছিল এবং এটা নিয়ে কিন্তু অনেক সাইট তৈরি করা হয়েছিল। তো ঠিক এইভাবেই আপনারা সার্চ দিবেন, দেখবেন যে এর কোনো কপি সাইট আছে কিনা। যদি কপি সাইট থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো সাইট মানে ওই টপিকের কোনো সাইটে কাজ করবেন না, ওই কন্টেন্টের কোনো সাইটে আপনারা কাজ করবেন না সেক্ষেত্রে, কারণ কোনটা কপি কোনটা রিয়েল আপনার এখানে বোঝার কোনো অপশন নেই, ঠিক আছে। দুইটা জিনিস গেল। আর তৃতীয়ত হইতেছে কোয়ালিটি। সাইটের কোয়ালিটি আপনারা দেখবেন যে সাইটটা কীরকম কোয়ালিটির, সাইডে মেম্বারদের রেসপন্স কীরকম, সাইডে লিডারদের রেসপন্স কীরকম, কিংবা সাইডের যে অ্যাডমিন আছে তাদের রেসপন্স কীরকম, তারা আপনাদেরকে যে কোনো মেসেজ দিলে সেটা সাহায্য করছে কিনা। এরপর দেখবেন তাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে আপনারা জয়েন থাকবেন। টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হয়ে দেখবেন যে সেখানে তারা কোনো কিছু বললে মেম্বারদের রিয়্যাক্ট কীরকম, মেম্বাররা তাদেরকে কীরকম রিয়্যাক্ট দেয়, বা তাদেরকে কীরকম মানে তাদের কোনো কথার মধ্যে কীরকম রেসপন্স করে, তাদের কথাগুলো তাদের ভালো লাগে কিনা। তো এই সব বিষয়গুলো আপনারা দেখবেন। এবং তাদের টেলিগ্রাম গ্রুপে মেম্বার কতজন আছে, মানে সাইটটা যদি 5 মাস বয়স হয়, সেক্ষেত্রে কমপক্ষে ওই সাইডে মেম্বার থাকবে মনে করেন যে 1 লাখ 2 লাখ এরকম থাকবে। তো এরকম মেম্বার থাকলে আপনার ওই সাইটগুলোতে জয়েন করবেন, ঠিক আছে। কিংবা একটা সাইট শুরুতে যখন আসবে তখন ওই সাইটটাতে জয়েন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ওই সাইট থেকে ইনকাম করতে পারবেন। নয়তো পরে যখন জয়েন করবেন তখন কিন্তু সাইটটা স্ক্যাম করে যাবে, এক্ষেত্রে আপনার টাকাটা ওখান থেকে চলে যাবে বা আপনার টাকাটা ওখান থেকে নষ্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন, এই 3টা উপায় যদি আপনারা ভালো মতো ফলো করতে পারেন, তাহলে আপনি যে কোনো সাইট বুঝতে পারবেন যে সাইটটা রিয়েল না ফেক। আপনি নিজেই বলে দিতে পারবেন যে সাইটটা রিয়েল, এই সাইটটা ফেক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী বলছি এখানে। পুরো ভিডিওটাতে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে একটা সাইট রিয়েল না ফেক চিনবেন। সো এরপর যদি কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, এছাড়া আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। অবশ্যই চেষ্টা করবো আপনার ওই সমস্যাটা সমাধান করার জন্য। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।